আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম বিন্যাস সমাবেশের আরো একটি নতুন লেকচারে। আমরা বাস্তব জীবনে বিন্যাস নিয়ে আলোচনা করছিলাম। তো সেই বাস্তব জীবনে বিন্যাসের মধ্যে আজকে যে টপিকটা সেটা হচ্ছে ভোট দেওয়া সংক্রান্ত। আমরা ভোট দিব, আমাদের বয়স হয়ে গিয়েছে, ভোট দিব, সিদ্ধান্ত জানাবো। হ্যাঁ, কাকে আমরা চাই। চলো কিভাবে জানাইতে পারি, কত উপায় জানাইতে পারি সেটাই আমরা দেখব। ভোট দেওয়া সংক্রান্ত। খেয়াল করো প্রশ্ন কি বলছে? 7 জন ভোটার 3 জন প্রার্থীকে ভোট প্রক্রিয়া কত উপায়ে সম্পন্ন করতে পারে। তাহলে 7 জন কত উপায়ে ভোট দিতে পারে। ধরো 3 জন প্রার্থী কে কে? আহ, আমি ধরে নিলাম একটা হচ্ছে এনসিপি, একটা হচ্ছে বিএনপি, আর একটা হচ্ছে জামাত। ওকে, তাহলে আমি চাইলে তো আমি 7 জনের ভিতর প্রথম জন একে ভোট দিল, দ্বিতীয় জন একে দিল, তৃতীয় জন একে দিল, চতুর্থ জন একে দিল, বিভিন্ন ভাবে দিতে পারে। আবার প্রথম জন আরেকজনকে দিতে পারে। এভাবে কত ভাবে ভোট প্রক্রিয়াটা দিতে পারে সেটা আমরা দেখবো। তাহলে খেয়াল করো এখানে ভোটার কয়জন? ভোটার 7 জন। তাহলে আমি আগে 7টা ঘর করে ফেলি। খেয়াল করো 7 জন ভোটার ছিল, আমি 7টা ঘর করে ফেলেছি। এখন আসো প্রথম যে ভোটার, সে চাইলে বিএনপি কে ভোট দিতে পারে, সে চাইলে এনসিপি কে ভোট দিতে পারে, সে চাইলে জামাতকে ভোট দিতে পারে। তার কি স্বাধীনতা আছে না 3 জনের যে কাউকে ভোট দেওয়ার? তো আমার 3 জন প্রার্থী ছিল, সেই 3 জনের যে কাউকে প্রথম ভোটার ভোট দিতে পারে। তাহলে প্রথম ভোটার ভোট দিতে পারে কত উপায়ে? 3 উপায়ে। 3 জনের যে কাউকে দিতে পারে। তাহলে প্রথম ভোটার ভোট দিতে পারে কত উপায়ে? 3 উপায়ে। এখন মনে করো প্রথম ভোটার সে এনসিপি কে ভোট দিয়েছে। এর মানে কি এই আমি দ্বিতীয়তে গিয়ে আমি আর এনসিপি কে ভোট দিতে পারবো না? আমিও তো দিতে পারবো রে ভাই, আমারও তো সেই স্বাধীনতা আছে। তাহলে প্রথম জন যেখানে দেখ না কেন তার ইফেক্ট কিন্তু দ্বিতীয় ভোটারের উপর পড়ছে না। দ্বিতীয় ভোটার তার ইচ্ছা মতো এনসিপি, বিএনপি, জামাত যে কাউকে ভোট দিতে পারে। তাহলে দ্বিতীয় ভোটারও ভোট দিতে পারে কত উপায়ে? 3 উপায়ে। এখন তৃতীয় ভোটার কি তাহলে এরা দুজন যাকে দিয়েছে তাকে দিতে পারবে না? না, সেও দিতে পারে যাকে ইচ্ছা তাকে। তাহলে সেও এই 3 জনের যে কাউকে দিতে পারে। তাহলে সেও ভোট দিতে পারে কত উপায়ে? 3 উপায়ে। এই চতুর্থ ভোটারও 3 উপায় দিতে পারে, পঞ্চম ভোটারও 3, এও 3, এও 3। তাহলে এটা কি বলতো? এই প্রথম 3টা হচ্ছে প্রথম ভোটারের ভোট দেওয়ার অপশন সংখ্যা। তাহলে কি বললাম? এটা হচ্ছে প্রথম ভোটারের ভোট দেওয়ার অপশন সংখ্যা। এটা হচ্ছে দ্বিতীয় ভোটারের ভোট দেওয়ার অপশন সংখ্যা বা উপায় সংখ্যা। এটা তৃতীয় ভোটার, চতুর্থ, পঞ্চম ভোটারের উপায় সংখ্যা। তাহলে মোট কি হবে বলো? গণনার গুণন বিধি অনুযায়ী এটা সবাই কি হবে? গুণ হবে। তাহলে কয়টা 3 আছে বলো? এখানে 7 জন ভোটার, তাহলে 7টা 3 আছে। 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3। তাহলে কত হবে? 3⁻7। তাহলে মোট ভোট দিতে পারে 3⁻7 উপায়ে। এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করছি বুঝছো। এবার আসো শর্টকাট এমসিকিউ তে আসলে আমরা কিভাবে করব। দেখো গতদিনও আমি শর্টকাটটা লিখে দিয়েছিলাম গত ক্লাসে, যে যে সিদ্ধান্ত নিবে সে হবে কি? পাওয়ার। যে সিদ্ধান্ত নিবে সে হবে পাওয়ার। এখানে দুইটা জিনিস থাকবে, একজন পাওয়ার আর একজন ভিত্তি। আর যে সিদ্ধান্ত নিবে সে হবে কি? পাওয়ার। এখন বলো ভোটার সিদ্ধান্ত নেবে কাকে ভোট দিবে, নাকি প্রার্থী সিদ্ধান্ত নিবে যে কাকে ভোট দিবে? প্রার্থীর পক্ষে কি সুযোগ আছে যে আমাকে ভোট দাও, এই সিদ্ধান্ত জানায় দেওয়া যে তুমি আমাকে দিবা, তুমি আমাকে দিবা, এরকম সিদ্ধান্ত দিতে পারবে সে? না, সিদ্ধান্ত নেবে কিন্তু ভোটার। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটটা আলাদা, আমি লজিক্যালি চিন্তা করছি। তাহলে সিদ্ধান্ত নেবে কিন্তু ভোটার। আমি ভোটার, আমি সিদ্ধান্ত নেব যে আমি কাকে ভোট দিব। তাহলে সিদ্ধান্ত নিচ্ছে কে? ভোটার। ভোটার সংখ্যা কয়জন? 7 জন। তাহলে 7টা কোথায় যাবে বলো? পাওয়ারে। তাহলে 7টা যাবে পাওয়ারে। আর আরেকটা কি আছে? প্রার্থী আছে 3 জন, তাহলে 3টা হবে কি? ভিত্তি। তাহলে 3⁻7। দেখো এটাই কিন্তু আমাদের অ্যান্সার ছিল। ঠিক আছে, আশা করছি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছি।